একটি বক্সে 2 টাকা, 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে টোটাল 315 টাকা আছে। তাদের মূল্যের অনুপাত 6:5:10 হলে 2 টাকার মূল্যের কয়টি নোট আছে এটা আমাদের বের করতে হবে। এই প্রশ্নে বলা হচ্ছে যে 2 টাকার মূল্যের কয়টি নোট আছে। অন্যান্য পরীক্ষাগুলোতে আপনার এরকম থাকতে পারে যে 5 টাকার মূল্যের কয়টি নোট আছে বা 10 টাকার মূল্যের কয়টি নোট আছে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আমরা এই অঙ্কটা করার জন্য ফার্স্টলি করব কি, এই যে অনুপাতগুলো দেয়া আছে এই অনুপাতগুলো আমরা লিখব অনুপাতগুলোর যোগফল 6:5:10। অনুপাতগুলোর যোগফল কত হচ্ছে আমাদের? 5, 6, 11 আর 10, 21। এটা হচ্ছে অনুপাতগুলোর যোগফল। এখন আমাদের কাজ হচ্ছে এই অনুপাতে, মোট অনুপাত হচ্ছে আমাদের এটা, এই 6, 5, 10 এই অনুপাতে এই 315টাকে ভাগ করে দিতে হবে। আমরা এখানে লিখব 2 টাকার নোটের সমন্বয়ে মোট টাকা কত হবে? টোটাল টাকা কত ছিল? 315 এত এর অনুপাতের যোগফল কত আমাদের? 21। আর কত অনুপাতে ভাগ করে দিব, অর্থাৎ কার অনুপাতটা নিচ্ছে আমরা? 2 টাকার অনুপাতটা নিচ্ছে। 2 টাকার অনুপাত কত? 6। তো এই 6টা আমরা এখানে লিখব এবং 21 দ্বারাই 315কে যদি কাটি তাহলে আমাদের এখানে 15 আসে। 6 15 90, অর্থাৎ এই 90 টাকা হচ্ছে, অর্থাৎ 2 টাকার সমন্বয়ে মোট টাকার পরিমাণ হবে 90। আমাদের এখানে বের করতে হবে 2 টাকার মূল্যের কয়টি নোট আছে, এই 90 টাকা মধ্যে কয়টি 2 টাকার নোট আছে। তাহলে 90কে 2 দ্বারা ভাগ করব, 45, তার মানে হচ্ছে 45টি নোট আছে। 90 টাকার মধ্যে টোটাল 45টি নোট আছে। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের এই মিস্টার গ 45। সবুজ ও জসিমের মাসিক বেতনের অনুপাত 2:3 এবং তাদের মাসিক খরচের অনুপাত 5:8। তাদের প্রত্যেকে প্রতি মাসে যদি 400 টাকা সঞ্চয় করতে পারে তবে জসিমের মাসিক বেতন কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখুন এই প্রশ্নটা কি ধরনের, ধরুন আপনি বেতন পান 10 টাকা, ওকে, আপনি প্রতি মাসে খরচ করেন 4 টাকা। তাহলে 10 টাকা যদি আপনি বেতন পান এবং 4 টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনার সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে আপনার 6 টাকা, ওকে। এখন এই যে সহজ ক্যালকুলেশনটা, এটা জাস্ট একটু উল্টাই দিব। যদি ঘটনাটা এরকম ঘটে যে আপনি 10 টাকা বেতন পাচ্ছেন, এখান থেকে আপনি যত সঞ্চয় করছেন সেটা বাদ দিবেন। সঞ্চয় করছেন কত? 6 টাকা। -6 ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? 4 টাকা পাচ্ছি। এই 4 টাকা হচ্ছে আমাদের খরচ। তার মানে দেখুন, টোটাল বেতন থেকে যদি আপনি খরচ বাদ দেন সেক্ষেত্রে আপনি সঞ্চয় পাবেন। আবার টোটাল বেতন থেকে আপনি যদি সঞ্চয় বাদ দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খরচ পাচ্ছেন। মানে দুইটা উপায়ে কিন্তু ক্যালকুলেশনটা করা পসিবল। এই অঙ্কটাতে যদি এই সিস্টেমে ম্যাথটা দিত তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট এই ম্যাথটা পেত। বাট এইখানে অঙ্কটা দেওয়া হচ্ছে এই কন্ডিশনে, অর্থাৎ যা আপনি ইনকাম করছেন ওইখান থেকে যা সঞ্চয় করেন সেটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনার যে কস্টটা সেটা আপনি পেয়ে যাবেন। মানে একটু আপডেট করা আছে অঙ্কটা। তো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। আমরা এখানে লিখতে পারি তাহলে কি, ধরে নিচ্ছি সবুজ ও জসিমের বেতনের অনুপাতটা। ধরি সবুজ ও জসিমের বেতনের অনুপাত কত? সবুজের হচ্ছে 2x আমি ধরে নিচ্ছি, আর জসিমের কত হবে? তাহলে জসিমেরটা আমি এখানে 3x ধরে নিচ্ছি, ওকে। এখন এই যে 2x, এটা তার হচ্ছে বেতনের অনুপাত, এটা সে ইনকাম করছে সবুজ। এইখান থেকে বাদ দিব কোনটা? সঞ্চয় কত করে সেটা বাদ দিব। সে সঞ্চয় করে কত? 400। এখান থেকে জাস্ট আমরা 400 বাদ দিব, ওকে। এরপরে এই অনুপাতটা, এবং এবারে জসিমের ক্ষেত্রে জসিমের ইনকাম কত? 3x। এখান থেকে বাদ দিব কত? সঞ্চয় করে সে কত? 400। বাদ দিলে আমরা যে অনুপাতটা পাচ্ছি খরচের অনুপাত। সে প্রতি মাসে, এখানে বলছে
মাসিক খরচের অনুপাত 5:8, তার মানে এই অনুপাতটা হবে 5:8। জাস্ট এইটা আমরা ক্যালকুলেশন করলেই x এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা কি জানি, আসলে আমরা জানি অনুপাত মানে আসলে ভাগ, তার মানে এইটা এর নিচে আসবে, 5 এর নিচে 8 যাবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x - 400 ভাগ হচ্ছে 3x - 400। এখানে জাস্ট আপনাদের ক্যালকুলেশন করতে করতে একটু শহীদ হতে হবে, আর কিছু না। আমরা যদি ক্যালকুলেশন করি এখানে 8 দুগুণ 16x, 16x - 4 আসলে 3200 ইজ ইকুয়ালস টু 3 × 5 = 15, 3 × 5 = 15, এখানে হচ্ছে 15x। ওকে, তারপরে মাইনাস 4 × 15 = 60, অর্থাৎ হচ্ছে সরি এরপরে মাইনাস 4 × 15 সরি এরপরে 4 × 5 = 20 মাইনাস 20, এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য এখানে দিব। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে এখানে দেখুন 16x, এখানে 15x, যদি এই 15x টা এই সাইডে নিয়ে আসি তাহলে শুধু একটা x হয়, ইজ ইকুয়ালস টু এখানে 2000 মাইনাস 2000 আছে অলরেডি, এবার এখানে 32 অর্থাৎ হচ্ছে 3200 মাইনাস আছে, ওই সাইডে গেলে প্লাস হবে, অর্থাৎ হচ্ছে 3200 মাইনাস 2000। ওকে, 3200 থেকে যদি আপনি 2000 বাদ দেন সেক্ষেত্রে আপনি 1200 পাবেন, 1200। তাহলে এই যে x এর ভ্যালু হচ্ছে আমাদের 1200। এখন এখানে বলা হচ্ছে জসিমের মাসিক বেতন কত। জসিমের মাসিক বেতন আমরা আসলে কত ধরেছিলাম? জসিমের মাসিক বেতন ধরেছিলাম এই যে এখানে 3x, তার মানে হচ্ছে 3 × x এর ভ্যালু কত বের করছে? 1200। 1 10 2 12, 1200। ওকে, 3 12 3600। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ঘ 3600। এক দোকানদার একটি কলম, ওই কলমের ধার্য মূল্যের 5/7 অংশ এই দামে যদি বিক্রয় করে তাহলে 20% ক্ষতি হলো। কলমটি ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হতো? তো আমরা এই অঙ্কটা করার জন্য ফার্স্টে ধার্য মূল্যটা ধরে নিব। ধরি ধার্য মূল্য x টাকা। আমরা ফার্স্টে ধার্য মূল্যটা ধরে নিব। বলছে ধার্য মূল্যের 5/7 অংশ এই দামে যদি বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? আমাদের বিক্রয় মূল্য হবে ধার্য মূল্যের 5/7, অর্থাৎ হচ্ছে x এর 5/7, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে হবে 5x/7। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলছে যে এত দামে বিক্রয় করায় 20% ক্ষতি হলো। 20% ক্ষতি মানে আসলে কি বোঝায়? 20% ক্ষতি বলতে আমরা এটা বুঝি যে একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয় তাহলে ওই দ্রব্যটা বিক্রি করবে 80 টাকা, সেক্ষেত্রে 100 - 20 অর্থাৎ হচ্ছে 80। তো ওই কথাটাই আমরা এখানে লিখবো যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 20 = 80 টাকা। তার মানে বিক্রয় মূল্য, এখানে দেখুন আমাদের কিন্তু বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে ওই কথাটাই আমরা লিখবো যে বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য এই 80 টাকা হলে 80 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত হবে? ক্রয় মূল্য কিন্তু আমাদের 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে আমাদের এই 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ এই 80। এবং বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছে? এই যে বিক্রয় মূল্য এখানে বলা হচ্ছে 5x/7, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। যদি এই টাকায় সে বিক্রয় করে, অর্থাৎ বিক্রয় মূল্য 5x/7 হলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা কত? তাহলে এখানে গুণন হয়ে যাবে 100/80 ইনটু এখানে 5x/7। আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি এই 0 0 ক্যান্সেল, এইটাকে যদি 2 দ্বারা কাটি সেক্ষেত্রে 5, এইটাকে 2 দ্বারা কাটি সেক্ষেত্রে 4, অর্থাৎ 5 5 25x বাই হচ্ছে 4 7 28। এত টাকা হচ্ছে আমাদের কি মূল্য? এটা এই যেখানে লেখা আছে ক্রয় মূল্য। এই টাকাটা হচ্ছে আমাদের
ক্রয় মূল্য। এখন বলছে কলমটি ধার্য মূল্যে বিক্রয় করা হলে ধার্য মূল্য আমাদের কত, এই যে এখানে ধার্য মূল্য হচ্ছে x টাকা। যদি এই টাকায় সে বিক্রি করে তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন এইটা হচ্ছে অনলি x, বিক্রয় মূল্যটা হচ্ছে অনলি x আর ক্রয় মূল্যটা হচ্ছে 25/28। যখন উপরে ছোট সংখ্যা থাকে, বড় সংখ্যা দ্বারা যদি ছোট সংখ্যাটাকে আপনি ভাগ করেন সেক্ষেত্রে আপনি ফ্র্যাকশন পাবেন। ফ্র্যাকশন দ্বারা যদি এই x কে গুণন করেন সেক্ষেত্রে সংখ্যাটা এই x এর যে ভ্যালুটা তার চেয়ে কমে আসে। তার মানে এই ভ্যালুটা ইভেন্চুয়ালি আমরা বলতে পারি লেস দেন x। তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে লেস দেন x। এই যে আমাদের এখানে ক্রয় মূল্যটা কত, লেস দেন x, x এর চেয়ে ছোট। বাট আমাদের বিক্রয় মূল্য কত, এখানে বলছে যে কলমটির ধার্য মূল্য বিক্রয় করলে ধার্য মূল্য হচ্ছে x। এইটা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য x, ক্রয় মূল্য লেস দেন x। এখন বিক্রয় মূল্য তার মানে বেশি, যেহেতু বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে এই লাভ কত হয়েছে এটা আমরা বের করব। অতএব লাভ হয়েছে কত, বড় কোনটা, এই x থেকে ক্রয় মূল্যটা বাদ দিব, 25x/28 ক্যালকুলেশন করলে 28x - 25x/28 যদি ক্যালকুলেশন করি 3x, অর্থাৎ 28 থেকে 25 যদি বাদ দিই 3x/28, এইটা হচ্ছে আমাদের লাভ হয়। এখন প্রশ্নে বলছে শতকরা কত লাভ হতো, তাহলে 100 টাকায় কত লাভ হয় সেটা বের করতে হবে। এই যে আমরা লাভ অংশটা পাইলাম, এই অংশটা কত টাকার মধ্যে লাভ হয়েছে, অর্থাৎ হচ্ছে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল আমাদের এই পার্টটা। তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা, তাহলে ওই কথাটাই আমরা লিখবো এখানে যে 25x/28 এত টাকায় লাভ হয় কত টাকা, 3x/28। তাহলে 1 টাকায় লাভ হবে, তাহলে কম না বেশি, অবশ্যই কম। 3x কম হলে এটা ভাগ হয়ে যাবে। অতএব শতকরা যেহেতু বলছে, অতএব 100 টাকায় লাভ হবে 3x × 28 × 100/28 × 25x। এই x আর এই x ক্যান্সেল, 28 ক্যান্সেল, 25 দ্বারা যদি 100 কে কাটি সেক্ষেত্রে আমাদের আসে 4 25 কে 100, আর এখানে 3 আছে, 3 4 12। শতকরা যেহেতু বলছে উত্তর হবে 12%। তার মানে এখানকার অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার খ। একটি পাত্রের অর্ধেক পানি পূর্ণ, ওই পাত্রে যদি 4 লিটার পানি যোগ করা হয় তবে তার 60% পানিতে পূর্ণ হয়ে যাবে। পাত্রটির ধারণ ক্ষমতা কত। এখানে দেখুন এই প্রশ্নটাতে পাত্রের ওজন বা পানির ওজন এই ধরনের কিছু বলেনি। প্রশ্নটাতে বলা হচ্ছে শুধু পাত্রটিতে কত লিটার পানি ধরবে সেই বিষয়টি। আমি যদি একটা চিত্র আর্ট করি আপনাদের জন্য, এখানে ধরুন এখানে একটা পাত্র রয়েছে, এই পাত্রটার অর্ধেক পানি পূর্ণ রয়েছে। তো পাত্রটার অর্ধেক যদি পানি পূর্ণ হয়, আমি অর্ধেক ধরে নিচ্ছি এইটুকুর মধ্যে পানি পূর্ণ আছে। ওকে, এখন বলা হচ্ছে ওই পাত্রে যদি আরো 4 লিটার পানি যোগ করা হয় তবে তার 60% পানিতে পূর্ণ হয়ে যায়। আমি যদি এখান থেকে আরো 4 লিটার পানি এখানে প্রয়োগ করি তাহলে এখন আপাতত 50% আছে। যদি আমি 4 লিটার আরো প্রয়োগ করি, 4 লিটার আমি ইন করব, LI ER 4 লিটার যদি আমি এখানে ইন করি সেক্ষেত্রে ধরে নিচ্ছি এইটুকু আসে, এইটুকু আসলো। তার মানে এখানে অবস্থান করবে 4 লিটার পানি, তাহলে পূর্ণ হবে কত, 60%। এখন দেখুন এই দুটোর ব্যবধান কত, 50 থেকে 60 যদি আপনি 60 থেকে যদি আপনি 50 বাদ দেন সেক্ষেত্রে আপনার 10% থাকে। তার মানে আমরা কি বলতে পারি না যে এই 4 লিটার মানে আসলে 10%, অর্থাৎ যদি আপনি 4 লিটার পানি দেন তাহলে এই পাত্রটার 10% পূর্ণ হয়। আবার আমরা ইনভার্সলি বলতে পারি যে এই 10% এর জন্য প্রয়োজন 4 লিটার, তাহলে এই পাত্রটি পূর্ণ করতে তো আমাদের 100% লাগবে। তাহলে ওই কথাটা লিখবো
10% এর জন্য প্রয়োজন কত লিটার? 4 লিটার। ওকে, তাহলে 1% এর জন্য প্রয়োজন কত? অবশ্যই কম, 4/10। এবং 100% অর্থাৎ এই পাত্রটা পূর্ণ করব, তাহলে বলছে পাত্রটির ধারণ ক্ষমতা কত। পাত্রটা যদি পূর্ণ করতে চাই তাহলে 100% লাগবে আমাদের। 4 × 100 বাই হচ্ছে 10, এটা ক্যান্সেল, 4 × 10 = 40। তার মানে পাত্রটির ধারণ ক্ষমতা হবে 40 লিটার। আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বলতে পারি, এই ক্যালকুলেশনগুলো আসলে আমাদের দরকার নাই। 4 লিটারের জন্য 10%, তাহলে 100% এর জন্য রিভার্সলি যদি আমরা ক্যালকুলেশন করি 100% এর জন্য তাহলে কত হবে? 4 × 10 = 40। অর্থাৎ হচ্ছে এখানে আমাদের 40 লিটার এই পাত্রটির পানির ধারণ ক্ষমতা রয়েছে। তার মানে অ্যানসার হবে আমাদের এই যে মিস্টার ক। ঘন্টায় 42 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 230 মিটার একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কিন্তু সকলেই জানি যে আসলে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই তাকে অতিক্রম করতে হয়। অর্থাৎ বিষয়টা যদি আমি এখানে দেখি, ধরুন আপনার এটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এটা, তো ধরে নিচ্ছি ট্রেনটা এখানে রয়েছে, এখানে হচ্ছে আমাদের ট্রেনটা। তো এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটা যদি অতিক্রম করতে চায় তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ এটা যদি আমরা এ পয়েন্ট ধরি, এইটা যদি আমরা বি পয়েন্ট ধরি, এই এ পয়েন্টটাকে এইখানে আসতে হবে, অর্থাৎ ট্রেনটা তখন এখানে চলে আসবে। ওকে, এটা তার মানে আমরা এটুকু শিওর হচ্ছি যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চায় তখন ট্রেনের দৈর্ঘ্য তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো অতিক্রম করতে হয়। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আছে? 230 মিটার আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ঘন্টায় 42 কিলোমিটার বেগে ধাবমান, অর্থাৎ পার আওয়ারে 42 কিলোমিটার যাবে ওই ট্রেনটা। এই যে ঘন্টা অর্থাৎ হচ্ছে টাইমটা এখানে কিসে আছে? সেকেন্ডে আছে। আবার এই যে কিলোমিটার এখানে কিসে আছে? মিটারে আছে। তার মানে এই যে ঘন্টা, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। এই কথার অর্থ কি? ঘন্টায় 42 কিলোমিটার বেগে, তার মানে হচ্ছে 3600 সেকেন্ডে যায় 42 কিলোমিটার। ওই কথাটা লিখবো 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড মানে কি? 1 ঘন্টা। 3600 সেকেন্ডে যায় 42 কিলোমিটার। আমি যদি এই 42 কিমি আছে এটাকে যদি মিটারে কনভার্ট করি, 42 × 1000, কারণ আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, যার কারণে আমাদের এই 42 কে যদি 1000 দ্বারা গুণ করি তখন এটা মিটার হয়ে যায়। তাহলে 3600 সেকেন্ড অতিক্রম করে 42000 মিটার, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে ট্রেনটি কত? 42000 ভাগ এই 3600 সেকেন্ড। ওকে, আবার এই প্ল্যাটফর্মটা অতিক্রম করে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে আমরা 30 সেকেন্ডে বের করব। 30 সেকেন্ডে অতিক্রম করে এই যে 42000 × 30 বাই 3600 সেকেন্ড। এখন যদি আমরা কাটাকাটি করে দেই, 1 2 1 2 ক্যান্সেল। 3 দ্বারা যদি 36 কে আমরা কাটাকাটি করি তাহলে 3 12 36 আসে, এবং 12 দ্বারা যদি এই 4200 কে কাটি সেক্ষেত্রে আমাদের আসবে 350। এই ক্যালকুলেশনটা 350 কিভাবে আসে এটা ছোট বাচ্চার মতো ক্যালকুলেশন, আপনারা এটা করে নেবেন। তাহলে 350 কিলোমিটার অর্থাৎ 30 সেকেন্ডে এই ট্রেনটি 350 মিটার অতিক্রম করে। এই ট্রেনটা যেহেতু 30 সেকেন্ডে 350 মিটার অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এখানে 230, তাহলে 350 টোটাল দৈর্ঘ্য। এখান থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিব, -230 ক্যালকুলেশন করলে 120। এই 120 হচ্ছে আমাদের এই ট্রেনের দৈর্ঘ্য, 120 মিটার। এটা হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। অর্থাৎ এই 120 আর এই 230 যদি আপনি যোগ করেন তাহলে টোটাল 350 পাবেন। আর 30 সেকেন্ডে
এখানে বলা হচ্ছে যে 30 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে এখানকার অ্যান্সার হচ্ছে আমাদের 120 অর্থাৎ 120 মিটার খ।